তাহলে আমরা অটোমেটিক যে চ্যানেল আছে এখান থেকে অন্য একটা চ্যানেল ক্রিয়েট করব। দেখেন এইখানে সুইচ অ্যাকাউন্টে যদি ক্লিক করি, ভিউ চ্যানেল, আবারও দেখাচ্ছি অটোমেটিক। ধরেন চ্যানেল আমার একটা আছে, তারপরে চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি, এই যে আইকন, জিমেইলের যে আইকন থেকে অটোমেটিক নিয়ে নেয়। এখানে ক্লিক করবেন, সুইচ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন, ভিউ চ্যানেল, ক্রিয়েট এ চ্যানেল, এখানে লেখা আছে। এখান থেকে আমাদেরকে ইউটিউব চ্যানেলটা তৈরি করতে হবে। তাহলে আপনাদেরকে আমি গতকালকে নিশ দেখিয়েছিলাম, 14টা না 15টা, ওই অনুযায়ী আপনাদেরকে চ্যানেল খুলতে বলেছিলাম। কারণ আমি আমার এই নামেই ধরেন চ্যানেলটা খুলতেছি, আর আপনারা নিশ অনুযায়ী করবেন প্র্যাকটিস করার জন্য। কারণ বাইরকে দেখাতে হবে, নিজের নামে করলে নিজের ভিডিও দিতে হবে। কারণ আমি আমার এই চ্যানেলে আমার নিজের ভিডিও দিতে পারবো, আপনারাও কিন্তু ভিডিও করে তখন যদি দিতে পারেন তাহলে নিজের নামে খুলবেন। আমি দিতে পারবো কেমন, এই যে রেকর্ড হচ্ছে, স্ক্রিন রেকর্ডটা হচ্ছে, এটা দিয়ে দিলে আমার কিন্তু সমস্যা নাই। এখন প্রথমে কি আছে, প্রোফাইল পিকচার অটোমেটিক জিমেইলটা নিয়ে নিছে। এখানে চ্যানেলের নাম, ব্যান্ড, চ্যানেল বা নিশ রিলেটেড অ্যাকাউন্ট যখন করবেন, নিজের নাম না দিয়ে নিশ রিলেটেড নাম দিবেন। বুঝতে পারছেন? যে নিশ অনুযায়ী অ্যাকাউন্ট করবেন, স্পোর্টস, ট্রাভেলস, যেটাই হোক, মানে একটা ওয়ার্ডের সাথে ট্রাভেলস লাগাই দিলেন, স্পোর্টস লাগাই দিলেন, নিজে ভেবে চিন্তে নামটা দিতে হবে। পরে আছে ইউজার নেম, এটা আগে ছিল না, নতুন দিয়েছে। নতুন তো 6-7 মাস হয়ে গেছে, এটা আগে দেওয়া যাইতো না। এটা দেওয়া যাইতো আগে কখন, যখন চ্যানেলে 100টা সাবস্ক্রাইবার হয়তো তখন সেট করা যেত, তার আগে যাইতো না। এবং এই ইউজার নেম যেটা, অবশ্যই চ্যানেলের নামের সাথে মিল রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু আপনার নাম লিখে সার্চ করলে চ্যানেল আসবে না। আপনার নাম লিখে যদি কেউ সার্চ করে, যদি ইউজার নেম আর নাম সেম না থাকে তাহলে কিন্তু আসে না। সুতরাং এটা খেয়াল রাখবেন। এখন এখানে দেখেন মুজাহিদ ইসলাম এখানে নিয়েছে, কিন্তু এইটুকু ইউটিউব এক্সট্রা সাজেস্ট করছে, কারণ কি এটা অ্যাভেলেবেল না, এটা অ্যাভেলেবেল না, ও আমাকে আলাদা একটা সাজেশন করছে। এখন আমাকে যে এটাই দিতে হবে তা না, আমি আমার পছন্দ মতো কিছু একটা দিয়ে দিতে পারি। আমি আমার পছন্দ মতো এখানে কোনো লেটার ব্যবহার করে দিতে পারি। গতকালকে বলেছি আপনাদের, না আগের বছর, যে কোনো কিছুর অ্যাকাউন্ট আমরা করি, আমরা নাম্বার ব্যবহার করব না। এখানে দেখেন ও স্পেশাল ক্যারেক্টারের একটা হাইফেন ব্যবহার করেছে, এটা ব্যবহার করা যাবে। যে কোনো কিছু অ্যাকাউন্ট করবো আমরা, নাম, ইউজার নেমের ক্ষেত্রে কোনো নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, $, আন্ডারস্কোর, এই যে এগুলো ব্যবহার করবো না, একসাথে ব্যবহার করবো। কেন? প্রফেশনাল বোঝানোর জন্য। কারণ কেউ আপনাকে জিজ্ঞাসা করলো, আপনার জিমেইলটা বলেন, বললেন মুজাহিদ ইসলাম 12 কেমন শোনা যায়? কারণ আমি মুজাহিদ ইসলাম পাইনি, ঠিক আছে, আমি মুজাহিদ ইসলাম বিডি, মুজাহিদ ইসলাম বিডি বলে দিলাম, বানান লিখে নিল, আমার মানে 1 2 4 5 বলা লাগবে না। আবার যদি দিই মুজাহিদ আন্ডারস্কোর ইসলাম, বলতেও খারাপ দেখা যায়, শুনতেও খারাপ দেখা যায়। সুতরাং প্রফেশনাল ভাবে সব অ্যাকাউন্ট এখন থেকে খুলতে হবে, এবং অ্যাকাউন্টের ক্ষেত্রে নাম এবং ইউজার নেমে কোনো নাম্বার আমরা ব্যবহার করব না, আন্ডারস্কোর যেটা যেটা এটা ব্যবহার করব না। তারপরে স্পেশাল ক্যারেক্টার থাকে, এইগুলো ব্যবহার করব না। বুঝছেন? পিডি দিলাম বাংলাদেশ, কেউ ডিএম দিতে পারে, ডিজিটাল মার্কেটার, যার যেটা মনে হয়। তো চাইলো শ্বশুরবাড়ি এলাকার নামে দিয়ে দিল,
তার যেটা মনে হয় সেটা দেবেন, এটা কোনো সমস্যা নাই। আপনার যেটা সহজ হবে, তবে এরকম বাড়াতে 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 অনেক বড় করাও যাবে না, 15 ক্যারেক্টারের উপরে যাওয়া যাবে না, 15 ক্যারেক্টারের উপরে যাওয়া যাবে না। একটু টাইমের মধ্যে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা বলে ফেলেছি, মাথায় থাকলে আছে, না থাকলে কোথায় আছে? ভিডিওতে আছে। ভিডিও দেখে দেখে নোট করতে আসছি। হ্যাঁ, শুধু এখানে না, শুধু এখানে না, যেখানে ইচ্ছা নাম সেম তো হবে না। আমরা যখন প্রফেশনাল সব অ্যাকাউন্ট করবো তখন তো সব এনআইডি ইনফরমেশন অনুযায়ী করতে হবে, নাহলে অ্যাকাউন্ট সমস্যা হলে ঠিক করা যায় না। বিডি যেহেতু পেয়েছি, বিডি দিয়ে দিলাম সবটা। ক্রিয়েট, শুধু এই চ্যানেল ক্রিয়েটেড মানে একটু কাজে কাজ না, আপনার ইউটিউবের কাজ করতে হলে বাইরে সব কাজই করতে হবে, চ্যানেল খোলা থেকে শুরু করে ওর ব্যানার ডিজাইন যা আছে, লোগো কভার করে সবকিছু করে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এডিট করা যাবে, এডিট করা যাবে। চ্যানেল হয়ে গেছে আমাদের, হ্যাঁ। এখন এখানে ক্লিক করে কাস্টমাইজেশনে যেতে পারি আমরা, অথবা ইউটিউব স্টুডিও, এই যে আইকনের উপর ক্লিক করে ইউটিউব স্টুডিওতে গিয়েও আমরা কাস্টমাইজেশনে যেতে পারি। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ড আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা আমাদের চ্যানেলের যাবতীয় ইনফরমেশন পাবো। ড্যাশবোর্ড, এখানে ভিডিও থাকলে ভিডিও থাকবে, কন্টেন্ট, আমার প্রত্যেকটা ভিডিও ভিডিও আলাদা ভাবে থাকবে, ভিডিও, শর্টস, লাইভ, প্লেলিস্ট, এখান থেকে আমি আমার চ্যানেলের পুরো হিস্ট্রি দেখতে পাবো। চ্যানেল কমিউনিটি, সাবটাইটেল, কপিরাইট আর কাস্টমাইজেশন। আমাদের কাজ এখন কাস্টমাইজেশন, ওইগুলো আমরা দেখবো পরে আস্তে আস্তে। কাস্টমাইজেশনে আসার পরে দেখেন, প্রথমে হচ্ছে ব্যানারের কথা বলতেছে। ব্যানারের সর্বনিম্ন সাইজ কত? এটা সর্বনিম্ন সাইজ। আমাদেরকে এই সাইজ অনুযায়ী ব্যানার তৈরি করতে হবে। এখন একটা বিষয় খেয়াল করেন, এইখানে তিনটা ডিভাইস দেখাচ্ছে, তিনটা ডিভাইস দেখাচ্ছে না? ডেস্কটপ, মনিটর বা টিভি যেটা বলেন, আর মোবাইল। এই ব্যানারটা আমাদের এমন ভাবে তৈরি করতে হবে যাতে সব জায়গায় আমার মেন ইনফরমেশনটা স্পষ্ট দেখা যায়। আপনি যদি এই সাইজ অনুযায়ী না করেন, আপনি যে ব্যানারটা তৈরি করলেন দেখবেন যে মোবাইলে আসতেছে না, অর্ধেক কেটে গেছে। তো সেটা কিন্তু প্রফেশনাল ভাবে না। এবং এটা ব্যানার তৈরি করার সময় আমরা ক্যানভার সহযোগিতা নেব। দেখেন এইখানে ক্যানভার সাইজ কত বলছে? 2560 বাই 1440। আমাদের আমাদেরকে ইউটিউব সাজেস্ট করলো সর্বনিম্ন এটা, মানে 2500, আমার এটা ঠিক আছে কিন্তু।
এখন আমি কাস্টমাইজ টেমপ্লেটে যদি ক্লিক করি, এই ডিজাইনের কাজ কিন্তু আমি দেখাবো না, আপনাকে করে করে আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে। কারণ আমি ডিজাইনার না, আমার যেটুকু লাগে আমি ক্যানভা দিয়ে করে আপনাদেরও ডিজিটাল মার্কেটিং হিসেবে ক্যানভা দিয়ে কাজ করতে হবে। ক্যানভা মতো আরো অনেক আছে। এই একটা টেমপ্লেট আমাদের সামনে আসলো, আমরা যদি এইটা ওপেন করি, টেমপ্লেট আছে সহজ তো, জাস্ট দেখো। দেখেন এই যে একটা টেমপ্লেট, এটা পুরো সাইজ যেটা শুরুতে দেখালো 2500 কত 50 বাই 1440। মেন ডিজাইন কিন্তু এই মাঝের এইটুকু, মেন ডিজাইন এইটুকু, এইটুকুর মধ্যে আমাদের মেন ইনফরমেশন গুলো রাখতে হবে। যেমন কি থাকে মেন ইনফরমেশনের মধ্যে, ওই থাম্বনেইলে মানুষ কি দেয়, চ্যানেলের নামটা দেয়, কন্টাক্ট ইনফরমেশন দেয়, মেইল দিতে পারে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারে, সোশ্যাল মিডিয়ার লিংক দেয়, এইগুলোই দেয় এইটুকুর মধ্যে। আর লোগোটা থাকে, চ্যানেলের লোগোটা দিতে হবে, চ্যানেলের নাম দিতে হবে, এই যে মেইল দিয়েছে, ওয়েবসাইট লিংক দিয়েছে, সাবস্ক্রাইব, এগুলো দিবেন এই মাঝখানে। আপনি চাইলে এই আশেপাশের নিচে মানে এই অংশটুকু, এই অংশটুকু বাদেও আপনি চাইলে নিচের এদিকে ডিজাইন করতে পারেন, অন্য কিছু আপনার যা ইচ্ছা দিতে পারেন। তো সেটা শুধু টিভিতে বা বড় মনিটরে শো করবে, অন্য কোথাও কিন্তু ওইটুকু দেখা যাবে না। আমি যখন এই মাঝখানে এইটুকের মধ্যে যে ডিজাইনটা করব, সেটা টিভিতে তো আমার আসতেই যে মোবাইলেও আসবে, মোবাইলটাই মেন, মোবাইল মানুষ বেশি ব্যবহার করে, মোবাইল থেকেই দেখে বেশি, যেন মোবাইলকে ফোকাস করতে হবে আমাদের। এই জন্য ডিজাইনটা আমাকে এইটুকের মধ্যেই রাখতে হবে, বুঝছেন বিষয়টা? ডিজাইনটা আমাকে এইটুকের মধ্যে রাখতে হবে। এখন আমি এখানে আমার চ্যানেলের নাম যেটা যেটা দিয়ে দিই, এখানে ধরেন এইটুকু আমার পরিবর্তন করলাম না, জাস্ট শেখার জন্য বোঝার জন্য লোগো এটা না দিয়ে লোগো একটা ধরেন নিব। আচ্ছা এটা ধরেন এটা থাকলো, লোগোটা আগে দেখি। এটা হচ্ছে আমাদের ব্যানার লোগো। লোগো সবসময় স্কোয়ার সাইজ হয়, লোগো সবসময় স্কোয়ার সাইজ হয়। এখানে বলে দিচ্ছে সর্বনিম্ন এটা, আপনি ক্যানভাতে গিয়ে 500 500 দিয়ে তৈরি করে ফেলতে পারেন লোগো। এটা হচ্ছে 500 500 সাইজ, যেহেতু আমাকে সর্বনিম্ন বলছে আমি আমার মন মতো তৈরি করি। এম লিটার লোগো সার্চ করছে, এগুলো আসছে। আপনার যেটা পছন্দ হয়, আমার যেটা আমি যেমন একটা করে নিয়ে কাজ করতেছি করবো, এটাই নিয়ে। আমি ব্যানারে দিয়ে দেবো। অনেকে ছবি দিতে চাই, দিয়ে দিতে বলে, দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। আগের আসলে এটা আপনারা যত বেশি ডিজাইন করবেন, তত নিজের হাত ভালো হবে, তত ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন।
তাহলে আমরা ব্যানার ডিজাইন করেছি, লোগো ডিজাইন করেছি। আপলোডের পূর্বে গুরুত্বপূর্ণ একটা কাজ আছে কাস্টমাইজেশনের। সেটা হচ্ছে এই লোগো এবং ব্যানারকে অপটিমাইজ করতে হবে এসইও ফ্রেন্ডলি ভাবে। ব্যানার এবং লোগোকে এসইও ফ্রেন্ডলি ভাবে অপটিমাইজ করতে হবে। যেমন মানে শুধু এটা না, যে কোনো কিছু আপলোড করতে হলেও এই কাজ করতে হবে। কি করতে হবে? দুইটাকে ধরেন একটা একটা করে করি। এইটা মাউস রাইট ক্লিক করবেন, রিনেম। সর্বপ্রথম কাজ হবে চ্যানেলের নাম অনুযায়ী ব্যানার বা লোগো যেটা আছে এটা পরিবর্তন করা। এটা না করে কিন্তু দেওয়া যাবে না, আপলোড করা যাবে না। আপনার চ্যানেলের যে নাম আছে যদি না দেন তাহলে ওই নাম অনুযায়ী সার্চ করলে কিন্তু আসবে না। সার্চ করলে কিন্তু আসবে না, ওই জন্য দিতে হবে সর্বপ্রথম। এটা হচ্ছে প্রথম কাজ। আবার রাইট ক্লিক করে প্রপার্টিসে যান, এখান থেকে ডিটেইলসে যাবেন। এইখানে দেখেন টাইটেল, আপনার নাম দিয়ে দিবেন, চ্যানেলের নাম, মানে আপনার নাম বলতে চ্যানেলের নাম। আপনার চ্যানেলের নামটাই ভেঙে ভেঙে দুই তিন ভাবে যতভাবে লেখা যায় লিখবে। মুজাহিদ ইসলাম দিলাম, আবার দিচ্ছে মুজাহিদ। হ্যাঁ, কিওয়ার্ড আকারে শুধু ইসলাম। ইউজার নেম দিছিলাম মুজাহিদ ইসলাম বিডি না। এটাকে ইমেজেসে বলে, বুঝছেন? এটা সব জায়গায় লাগবে। আপনি ফাইবার ক্লিক করবেন, টাইটেলে দিলেন, সাবজেক্টে এটা কপি করে দিয়ে দেন, এখানে রেটিং 5 স্টার দিয়ে দেন, এখানে ট্যাগে কমেন্টে আমার চ্যানেলটা কি রিলেটেড সেই অনুযায়ী 25 থেকে 30টা ট্যাগ এখানে দিতে হবে। আপনার যদি স্পোর্টস হয়, স্পোর্টস রিলেটেড ট্যাগগুলো এখানে দিতে হবে। ফুটবল, ক্রিকেট, প্লেয়ারের নাম, চ্যানেলের নাম, হ্যাঁ, ফেসবুক, ইনস্টাগ্রাম। এবং এইগুলো আপনি সাজেস্ট পাবেন, ইউটিউব থেকেই পাবেন। এই যে ফুটবল ধরেন লিগস, এই ফুটবল নিয়ে ইউটিউবে কি ধরনের সার্চ হয় ইউটিউব কিন্তু সাজেস্ট করতেছে। এখান থেকে আমরা ট্যাগগুলো নেব, যার যেটা আছে, যার যেটা নিশ, যে যে নিশ অনুযায়ী অ্যাকাউন্ট খুলেছে, কিওয়ার্ডগুলো কিন্তু এখান থেকে পাবেন। মানে ইউটিউবে সাজেস্ট করছে মানুষ, এগুলো কিন্তু ইউটিউবে লিখে সার্চ করে। এখান থেকে নিয়ে মিনিমাম 25 থেকে 30টা ট্যাগ দিতে হবে। কয়টা ট্যাগ দিতে হবে? 25 থেকে 30টা ট্যাগ দিতে হবে। সেই ট্যাগগুলো কমেন্টে দিয়ে দিবেন। একই জিনিস এখানেও যা দিবেন, এখানেও তাই দিবেন। দেওয়ার পরে এখানে গিয়ে আপনার, মানে আমি কি করতাম, এই জায়গায় ফাইবারের লিঙ্ক দিতাম, তো ফাইবার ব্যাক লিঙ্ক। এখন ফাইবার নেই, আপনার ফেসবুক আইডি পেজের লিঙ্ক দিতে পারেন, আপনার নাম এনআইডি অনুযায়ী নাম দিয়ে দিতে পারেন, চ্যানেলের নাম না, অর্থাৎ গিয়ে আপনার নাম দিয়ে দিবেন। না, হ্যান্ডেল তো আমরা এগুলো হিসেবে ব্যবহার করলাম, টাইটেল, সাবজেক্ট, টাইটেল দুটো। হ্যাঁ, চ্যানেল লিঙ্ক দিয়ে দিতে পারেন, দিয়ে অ্যাপ্লাই। ওকে, এখন আবার চেক করবেন যে ওইটা প্রপারলি কাজ হয়েছে কিনা। মিস করে তো অনেক সময়, দ্বিতীয়বার আবার চেক করবেন, দেখেন হয়েছে। এই দুধগুলো দিয়ে নেই, তাই হয়নি, বুঝছেন? সেম ভাবে লোগোটাকেও আমাদের একইভাবে রিনেম করে অপটিমাইজ করতে হবে, বুঝছেন? তাহলে শুরু থেকে কি বললাম, আজকে চ্যানেল খুললাম, খোলার পরে নাম আর ইউজারনেমের বিষয়ে কি বলছে, এগুলো ব্যবহার করা যাবে না। তবে কাস্টমাইজে এসে আমাদের ব্যানার ডিজাইনটা দেখলাম, বিষয়টা 3 রকম সাইজ হয়। এক সাইজের মধ্যে আমাদের এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে সব জায়গায় স্পষ্টভাবে আসে, বুঝছেন? তারপরে লোগো স্কয়ার সাইজ হবে, সবকিছু লোগো স্কয়ার সাইজ হবে। তারপরে এগুলো তৈরি হওয়ার পরে কি করলাম, অপটিমাইজ করলাম। এবং এটা জরুরি, শুধু এখানে না, আপনার কাস্টমারের কাজের ক্ষেত্রেও জরুরি।
আপনার কাস্টমার কোনো কাজ দিছে, ধরেন ভিডিও এসইও করার, ভিডিও এসইও তো ভিডিও থাম্বনেল করবে, থাম্বনেল একটা ইমেজ, ইমেজকে এভাবে অপটিমাইজ করবে। ভিডিও টাইটেল অনুযায়ী ওখানে টাইটেল জায়গায় ভিডিও টাইটেল হবে, ডিসক্রিপশনে টাইটেল হবে, ভিডিও ট্যাগগুলো কোনগুলো ব্যবহার করতে পারেন সেগুলো ওই থাম্বনেলে ব্যবহার করতে হবে, এবং ওই করার পরে তারপরে আপলোড করতে হবে। এবং আপনি ভিডিওতে এই ট্যাগ কমেন্ট যেটা দুটো ছিল, ট্যাগ আর কমেন্ট, ধরেন এটাতে ডিটেইলস, এই যে ট্যাগ আর কমেন্ট থাম্বনেলের ক্ষেত্রে, ট্যাগ আর কমেন্ট থাম্বনেলের ক্ষেত্রে আপনি কোনগুলা দিবেন এগুলো কিন্তু আমার ভিডিও আপলোড করার পূর্বে রিসার্চ করতে হবে। আমি এই ভিডিওর ক্ষেত্রে আমি এই ট্যাগগুলো ব্যবহার করব, এই সার্চ ট্যাগ ব্যবহার করব, তখন এইগুলো আবার এসইওর জন্য ইমেজগুলোতে ব্যবহার করতে হবে। এখন কিওয়ার্ডটা আমি হঠাৎ ইউটিউব থেকে সামান্য কিছু দেখাই দিলাম, ওইগুলা কিন্তু তা না, আমি বলছি কি 25 থেকে 30টা ব্যবহার করতে হবে, সেভাবেই করতে হবে। এবং 25 থেকে 30টার মধ্যে যখন যে কাজই করেন নিজের ক্ষেত্রে, নিজের তো এখন ব্র্যান্ডিং কিছু নাই, আজকে হয়তো একটা কাজ দিয়ে দিতে পারি এটার সাথে, ব্র্যান্ডিং এর বিষয়ে একটু ধারণা ধরে একটা ভিডিও দিয়ে দিতে পারি। তো ওই অনুযায়ী যখন যে কোনো কিছু আপলোড করবেন, 25-30টা বলছি না, এর মধ্যে 3-4টা-5টা রাখবেন আপনার নিজের নামের জন্য অপশন, ওইগুলা কমন সব জায়গায় ব্যবহার করবেন। ওই যে নাম ভেঙে ভেঙে দিয়ে কিওয়ার্ড করে দেবেন, তাহলে কি হবে, গুগলে সার্চ করলেও একসময় সব চলে আসবে। বুঝছেন? দেখেন আমি সার্চ দেই, এই যে ওইভাবে ছবি অপটিমাইজ করে পোস্ট করার কারণে কিন্তু এই ছবিগুলো আমার এখানে, এভাবে যদি আমি ছবিগুলো অপটিমাইজ না করতাম আসতে পারি। এবং এখানে দেখেন যত প্রোফাইল আছে সোশ্যাল মিডিয়ার যাই বলেন না, প্রথম পেজ দিতে হবে, সব কিন্তু আমার গুলো আসবে, কারণ কি আমি ছবিগুলো যাই আপলোড করি ওইভাবে অপটিমাইজ করে আপলোড করছি, তার কারণে কিন্তু ওইভাবে আসে। এই জন্য যে কোনো কিছু আপলোড করেন খেয়াল রাখবেন আপনাকে অবশ্যই অপটিমাইজ করে রাখতে হবে। শুরু থেকে এখন পর্যন্ত যেটুকু বিষয় বলা হয়েছে বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা, কোনো একটা প্রশ্ন থাকলে করেন, চুপ থাকলে কিন্তু যে চুপ থাকবে সে শিখে যাবে না। আমি আপলোডে যাই, এটা আপলোড করি, এখানে কি বলতেছে 6 এমবি বেশি হওয়া যাবে, বেশি হয়ে গেছে, এটা তো আমার ক্যানভাতে আছে, আমি এটা রিসাইজ করে কমাই, কোয়ালিটি কমালে না, এখানে না, এখানে দিলেই এটা দিলেও হবে, এখন আপলোডের পূর্বেই ইউটিউব আমাকে কিন্তু সাজেস্ট করছে যে আপনি যে ডিজাইন করেছেন মাঝখানে করেছেন তারপরে দেখেন কেটে যাচ্ছে, প্রথম যে বড় স্ক্রিন ওটা তো পুরাটাই দেখা যাবে, ডেস্কটপে দেখা যাবে, কিন্তু মোবাইল ভার্সনে এই যে আমার নামের এম এর এই অংশটুকু এবং এই অংশটুকু কেটে যাচ্ছে, কারণ আমাকে কি করতে হবে, এগুলো আবার একটু চাপাই দিতে হবে, ডিজাইন তো আমার ওখানে আছেই, হ্যাঁ এগুলো আমাকে যে সাইডে কেটে কেটে যাচ্ছে ওই সাইডে চাপাই দিতে হবে। বিষয়টা এইখানে মনে হচ্ছে অনেক কাছাকাছি হয়ে যাচ্ছে, কিন্তু আপলোডের সময় কিন্তু এরকম মনে হচ্ছে না, ফাঁকা ফাঁকা আছে, বুঝছেন? এইগুলা না, ফেসবুকে সাইজ আছে, সাইজ করে না দিলে ওটাও কেটে যায়, ও ওটা থাকে না, ফেসবুকে আপলোড করার পর অন্য অন্য প্রোফাইল থেকে ঢুকে দেখতে হবে। একটা ডিজাইন আপনি যদি সাইজ মতো করে নিয়ে রেখে দেন ওটা অনুযায়ী অন্য হাজারো লাখ লাখ ডিজাইন করা যায়, তখন কাটাকাটি লাগে না। এই টেমপ্লেট যদি আমি একটা ফাইনাল করে রেখে দিই সেটার উপরে আমি ডিজাইন করবো, সমস্যা নেই। এখন দেখি কি হয়।
এইভাবে থাকে, আপনারা নিজেরা সুন্দর করে ডিজাইন করবেন, বিষয়টা বুঝতে পারলে হলো। এটা দেখাতে দেখাতে অন্যদিকে আগে সে টাইম শেষ হয়ে যাচ্ছে। তারপর এখানে লোগো দিতে হবে, লোগো স্কয়ার সাইজ দিলে কাটাকাটি কোনো ঝামেলা থাকে না। তারপর এখানে দেখেন চ্যানেলের নাম যেটা সেটা হ্যান্ডেল মানে ইউজার নেম। এখন এইখানে ইউজার নেম আমি চ্যানেল খোলার সময় দিয়ে দিছি, এজন্য এখানে সমস্যা নেই। অনেকে আছে পুরাতন চ্যানেল নিয়ে কাজ করতে যাচ্ছেন, মেইল আছে খোলা আছে, এগুলো এডিট করে নেবেন, নাম অনুযায়ী পরিবর্তন করে এডিট করে। ডেসক্রিপশনটা অবশ্যই সুন্দরভাবে দিতে হবে এবং ডেসক্রিপশনে সর্বপ্রথম চ্যানেলের নাম দিয়ে শুরু করবেন। দিস চ্যানেল মাই নেম ইজ অমুক, আমি এই চ্যানেলে কাজ করি, নিজের এই নামটা দিয়ে শুরু করতে হবে। তারপরে চ্যানেলে কি থাকতে পারে, মানুষ কি ধরনের বেনিফিট পেতে পারে, কেন আপনার ভিডিও দেখবে, এই জাতীয় কথা আমি ফুটবল রিলেটেড চ্যানেল খুলেছি, এরকম লাখ লাখ চ্যানেল আছে, আপনারটাই কেন এমন কিছু ডিসক্রিপশনে এমন ভাবে লিখতে হবে যাতে মানুষের আগ্রহ তাতে পড়ে যায়। প্রথমে ঢুকে তো ডিসক্রিপশন সময় আসে, ধরো সর্বপ্রথম নাম দিবেন, এসইও ফ্রেন্ডলি কিন্তু অপটিমাইজের ক্ষেত্রে অবশ্যই নাম দিতে হবে, তারপর ডিসক্রিপশন দিতে হবে। 1000 ক্যারেক্টারে আছে, আপনার 450 500 600 মধ্যে লিখে দেবেন, কিছু বড় কথা না। ল্যাঙ্গুয়েজ এড করার দরকার নেই, কাস্টমার যদি বলে সেক্ষেত্রে অ্যাড করে দিতে হবে, কোনো সমস্যা নেই। এখানে চ্যানেল ইউআরএল, যখন এই অপশনটা ছিল না হ্যান্ডেলের, তখন এইটা এডিট করতে হতো এবং এটা এডিট করার জন্য তারা শর্ত দিত যে 1000 সাবস্ক্রাইবার হতে হবে, চ্যানেলের বয়স 1 মাস হতে হবে, তারপর এডিট করা যাবে। এখন হ্যান্ডেল আসার কারণে এটাতে কোনো কাজ নেই আমাদের। অ্যাড লিংক, এখানে আমাদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিংক করে দিতে হবে। এখন যদি আমি কোনো ইউটিউব চ্যানেলে যাই, ধরেন এটা লিংক করলে কোথায় থাকে সেটা দেখেন, যদি একটা ওপেন করি, এই যে আগে ওইখানে সোশ্যাল মিডিয়া লিংক করলে লিংকগুলো এখানে আসতো, ওখানে লিংক করলে এখন কোথায় আসবে, এই যে ডেসক্রিপশন, এই যে লিংক। কারণ একটা ইউটিউব চ্যানেল মানে যে যে কাজ করবে ইউটিউব নিয়ে, সে শুধু ওই একটা চ্যানেল নিয়ে কিন্তু কাজ করবে না, ওর ওই কাজগুলো তার সব সোশ্যাল মিডিয়াতেই প্রচার করতে হবে, নাহলে কিন্তু ইউটিউব চ্যানেল আগাবে না। এখন এই স্পোর্টস রিলেটেড একটা ইউটিউব চ্যানেল খুলেছে, ওই অনুযায়ী ওর ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সব অ্যাকাউন্টই লাগবে। এখন ওই রিলেটেড যে অ্যাকাউন্টগুলো থাকে সেই অ্যাকাউন্টগুলো এখানে লিংক করে দিতে হবে। এখানে কারণ ফেসবুক, এখানে ফেসবুকের ইউআরএলটা দিতে বলতেছে, ইউআরএলটা কোথায়, ফেসবুকে যদি যাই যেকোনো এক জায়গা থেকে নিয়ে নিই। এই ইউআরএলটা দিয়ে দিলাম। এভাবে চাইলে আপনি অনেকগুলো সোশ্যাল মিডিয়া এখানে লিংক আপ করতে পারবেন, 5টা বেশি না দেওয়াই ভালো, তাহলে 3টা 4টা 5টা বেশি একসময় তো নিতে, এখন নিবে না, একটা একটা করে দিতে হবে, একটা একটা করে অ্যাড করতে পারবেন। এভাবে অবশ্যই আমাকে সোশ্যাল মিডিয়ার লিংক আপ করে দিতে হবে, বুঝছেন? এখানে কন্টাক্ট ইনফো, মেইল দিতে হবে, আপনি যে মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেটা দিতে পারেন। তবে প্রফেশনাল ভাবে যদি কেউ কাজ করতে চায়, যে এই চ্যানেলটা আমি দীর্ঘমেয়াদী পরিচালনা করতে চাচ্ছি, অ্যাডসেন্স নিয়ে ইনকাম করতে চাচ্ছি, সেক্ষেত্রে চ্যানেলের মেইলটা না দেওয়াই ভালো। কেন? হ্যাকের সম্ভাবনা থাকে। চ্যানেল লিংক দিলে পরে, ওই মেইলটা দিলে পরে অনেক সময় অনেকে ওইটা ওই মেইলটা পেয়ে হ্যাক করার চান্স নেয়, ওটা না দিয়ে যে কোনো মেইল দিতে পারে এবং এই মেইল দিয়েই মানুষ কন্ট্যাক্ট করে। আমরা যখন ইউটিউবে
ইউটিউব মার্কেটিং এর জন্য ইউটিউবে বায়ার করব, তখন আমরা মেইলের মাধ্যমে দেখাবো। আর যদি সোশ্যাল মিডিয়া লিংক আপ, হ্যাঁ আদার্স মেইল দিলে পরে ভালো, হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে না, চ্যানেলটা হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকে। সেকেন্ডারি মেইল তো সবারই আছে, থাকেই লাগবে। তারপরে ভিডিও ওয়াটারমার্ক, এখানে ছোট একটা আইকন দিতে বলছে, যেটা সাইজ হবে সর্বনিম্ন এটা। এই ক্ষেত্রে আমরা কি করি, ওই লোগোটাই দিয়ে দিই। এটা কি করে, ভিডিও ভিডিও যখন চলবে নিচ দিয়ে এরকম মাঝে মাঝে চলে আসবে, অনেক ভিডিও সময় দেখবে। এটা হচ্ছে ওয়াটারমার্ক। তাহলে এই পর্যন্ত কি বুঝতে পারছেন অপটিমাইজেশন? এটা আগে ক্লাস হয়েছে বা কি, একটু সহজ বিষয়, দ্রুত চলে যাবে। পাবলিশ, আচ্ছা ঠিক আছে, এবার তো বুঝতে পারলে ভালো। 3টা চ্যানেল খুলছেন, এভাবে এই প্রথম কাস্টমাইজেশনটা করবেন, বুঝছেন? এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় কিন্তু বলেছি, যে নামের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, শুধু এই ইউটিউব বলে না, সব জায়গায় প্রফেশনাল ভাবে নাম দেওয়া নাম বলতে হবে। এই আপলোডের ক্ষেত্রে ভিডিওগুলো, ছবিগুলো অপটিমাইজ করে নিতে হবে। পাবলিশ, আমার চ্যানেল কিন্তু পাবলিশ হয়ে গেছে, এখন আমরা এটা ওপেন করি। এটা ব্যানারটা এখন আসে না, আসবে, একটু সময় লাগে, ওটা আসে একটু সময় লাগে, 2-3 বার রিলোড দিলে দেখা যাচ্ছে চলে আসে। এখন আপলোড করে তখন মনে হচ্ছিল কত অল্প জায়গা ছোট, দেখেন সব কিন্তু ফাঁকা ফাঁকা আছে, আরো কিন্তু চাপানো যাবে। এবং এই সকল সাইডে আপনারা অন্য কিছু দিয়ে ডিজাইনের সময় দিয়ে দিবেন, ফাঁকা এরকম ফাঁকা না রেখে কিছু দিয়ে দিবেন, সাবস্ক্রাইব, লাইক, এগুলো আইকন দিয়ে দিবেন। আমাদের কাস্টমাইজেশনের প্রথম পার্টটা শেষ। এখন আমরা এখানে গিয়ে, এখানে থাকা অবস্থায় সেটিং এ যাব, জেনারেল, এখানে যে সেটিং গুলো আছে, এখন এই সেটিং গুলো আমাদের অবশ্যই করতে হবে। দ্বিতীয় ধাপে আমরা এই সেটিং গুলো করে ফেলবো। জেনারেল যেটা আছে, কারেন্সি ডলার, ডলারে দিয়ে দিবেন চ্যানেল, কাজ আছে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, বাংলাদেশ। কিওয়ার্ড দিতে হবে, এখানে কিওয়ার্ড দিতে হবে। চ্যানেলের নিশ হিসাবে আপনি কি ধরনের ভিডিও আপলোড করবেন সেই অনুযায়ী আপনাকে এখানে কিওয়ার্ড দিয়ে দিতে হবে। ওই 25-30টার মতো কিওয়ার্ড দিতে হবে। এখানে 500 ক্যারেক্টার নিবে, যে কয়টা হয় সেভাবে লিখতে হবে। এখন তার মধ্যে কিন্তু অবশ্যই নিজের নামের কিওয়ার্ড রাখতেই হবে। 30টা দিলে পরে, হ্যাঁ, ইউজার নেম, নাম, নাম ভেঙে ভেঙে, তাতে শুধু ধরেন আমি দিচ্ছি এটা চ্যানেলের নাম দিচ্ছি কি মুজাহিদ ইসলাম, কেউ যদি মুজাহিদ দিকেও সার্চ করে তাও কিন্তু আমার টাকা, এভাবে ভেঙে ভেঙে করতে হবে। 5-6টা নিজের নাম ভেঙে ভেঙে দিতে হবে। তাছাড়া বাকিগুলো যে রিলেটেড চ্যানেল সেই অনুযায়ী কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড কোথায় পাবেন আমি আবারও বলছি, ইউটিউবের সহযোগিতা নিলে পাওয়া যাবে। আপনার ওই যে ফুটবল লিখলাম, ফুটবল রিলেটেড কি কি মানুষ সার্চ করে, ওখানে সাজেস্ট করতেছে। এবং যে শুধু ফুটবল নিয়ে খুলছেন, যেন ফুটবলে দিবেন না, স্পোর্টস রিলেটেড অন্য অন্য কিছু দিলে ভালো প্লেয়ারের নাম দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে কিওয়ার্ড। অ্যাডভান্স সেটিং, এখানে আমাদের কোনো কাজ থাকে না, কাজ নাই। ফিচার্সে গিয়ে দ্বিতীয় কাজ আমাদের করতে হবে। এখন এখানে দেখেন লেখা আছে কি, এটা কিন্তু এনেবল হয়ে গেছে, দুইটা আরো বাদ আছে। প্রথম এনেবল আমি ভিডিও আপলোড করতে পারছি, প্লে লিস্ট ক্রিয়েট করতে পারছি, কোলাবোরেশন করতে পারছি, নিউ ভিডিও প্লে লিস্ট অ্যাড করে দিতে পারছি। এখানে ভিডিও কিন্তু আমি 15 মিনিটের বেশি বড় ভিডিও আপলোড করতে পারবো না। এই অবস্থায় থাকা অবস্থায় আমি থাম্বনেইল ব্যবহার করতে পারবো না, বুঝতে পারছেন? যখন আমি সেকেন্ড ফিচারটা এনেবল করব,
আমি কি পারবো, 15 মিনিটের বেশি বড় ভিডিও আপলোড করতে পারবো, কাস্টম থাম্বনেইল দিতে পারবো, লাইভ স্ট্রিমিং করতে পারবো। রিকোয়ারমেন্টটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করা। মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করলেই আপনি ওই অপশনগুলো পাবেন চ্যানেলে। বুঝতে পারছেন? এখানে বাংলাদেশ সিলেক্ট আছে, এখানে শুধু মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, দিয়ে নেক্সট করে দিলে কোড আসবে, দিয়ে দিবেন, হয়ে যাবে। বুঝছেন? 3 নম্বর ফিচারে হচ্ছে এনআইডি সাবমিট করতে হয়। পাসপোর্ট দিতে হয়, পাসপোর্ট দিলে হবে, এনআইডি দিতে হবে, কোনো সমস্যা নেই। মোবাইল ভেরিফিকেশন করার পরে পরে এইটা ভেরিফাই করতে হবে। একবারে এখানে আসলেন করে তারপরে ওটা করবেন। না বললেন সাথে সাথে করতে পারবেন। পরিবর্তন করছে 2 মাসের আগে মনে করা যাবে না। বুঝছেন? এটা 2 মাসের আগে করা যাবে না। দুই মাস হতে হবে। দুই নাম্বারটা তো সাথে সাথেই, এখনই হবে। আমার মোবাইল দিয়ে করা অনেকগুলো, এই জন্য আমি আর করলাম না। মানে আপনাদের কার্ডটা নিয়ে করতে চাচ্ছি না, নিজের গুলো করবেন, অনেকগুলো করতে হবে, তাই এখন সাথে সাথে হয়ে যাবে। তাহলে জেনারেলি আমাদের শুধু ডলার চ্যানেলে গিয়ে আমাদের কাজ থাকে, এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, এখানে কিওয়ার্ড দিতে হবে। অবশ্যই কিওয়ার্ড দিয়ে আমি এখন দিই নেই, কিন্তু আপনারা 3টা করে চ্যানেল দিয়ে করছেন, পরিপূর্ণভাবে চালাই নিয়ে আসবেন। প্রত্যেকটা চ্যানেল কিন্তু দেখতে হবে। অ্যাডভান্স সেটিং এ আমাদের কাজ থাকে না, ফিচারসে আমাদেরকে এটা এনেবল করে নিতে হবে, নাহলে আমি লাইভও করতে পারবো না, কাস্টম থাম্বনেল ব্যবহার করতে পারছি না, ভিডিও 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারি না। সুতরাং এটা আমাদের করে নিতে হবে। আপলোড ডিফল্ট, এটা হচ্ছে একই ধরনের যারা ভিডিও দেয়, ভিডিও দিচ্ছে, ওর টাইটেল ডিসক্রিপশনও বারবার দিতে যাচ্ছে না, মানে একই একটা চ্যানেল কেন ভিডিও দিচ্ছে। ও কি করতেছে, এভাবে আপলোড ডিফল্ট মানে কাস্টম ভাবে দিয়ে দিচ্ছে, এখানে টাইটেল, এখানে ডেসক্রিপশন। তো শুধু ভিডিও আপলোড করতেছে, অটোমেটিক টাইটেল ডেসক্রিপশন এসে যাবে। আমরা এটা দিব না, কারণ আমাদের ভিডিও টাইটেল আলাদা হতে পারে, সেই টাইটেল অনুযায়ী আমাদের ডেসক্রিপশন লিখতে হবে। হ্যাঁ, কন্টেন্ট অনুযায়ী আমাদের আলাদা আলাদা টাইটেল হবে, সেই টাইটেল অনুযায়ী আমাদের ডেসক্রিপশন দিতে হবে, সেই টাইটেল অনুযায়ী আমাদেরকে আবার ট্যাগ দিতে হবে। সুতরাং আমরা এটা ডিফল্ট রেখে দেব, দেখাই দিলাম। যদি কাস্টমার বলে বা বায়ার বলে যে আমার এটা ডিফল্ট ভাবে আপলোড করে দেন, কি বললো, টাইটেল ডেসক্রিপশন দিল না, বললো যে শুধু কিওয়ার্ড গুলো আমার ডিফল্ট ভাবে আপলোড করে দেন, কত কিওয়ার্ড আমি খুঁজবো না, দেবো না, অটোমেটিক আপলোড করে দেবো, এইভাবে দিয়ে দিতে পারবো। তারপরে যে বললাম পারমিশন, অন্য কাউকে ইনভাইট দেওয়ার ক্ষেত্রে আমার চ্যানেল আর একজনকে দিয়ে পরিচালনা করতে চাচ্ছি, তখন এই পারমিশনে এসে ইনভাইট, এখান থেকে ইমেল দিতে হবে, এখানে কোন অ্যাক্সেস দিতে চাচ্ছেন, ম্যানেজার, এডিটর, এডিটর লিমিট, সাবটাইটেল এডিটর, ভিউয়ার, ভিউয়ার লিমিট, ম্যানেজার। ম্যানেজার দিলে ও চ্যানেলে সবকিছুই করতে পারবে, শুধু চ্যানেলটা ডিলিট করা ছাড়া সবকিছু পারবে। এডিটর দিলে ওর থেকে কিছু কাজ কম পারে। এডিটর লিমিট, এখানে লিমিট করে দেওয়া যায় যে আমি একটা অপশন দেবো, দুটো অপশন দেবো, তো লাইভ করতে পারবে না, ওটা বলে দিলাম যে এডিটর দিয়েছে ও লাইভ বন্ধ, এরকম এক একটা ধারাবাহিকভাবে লিমিট কম। ইনভাইট ডান দিয়ে দিলে পরে মেইলে নোটিফিকেশন চলে যাবে, অ্যাকসেপ্ট করলেই এটা হয়ে যাবে, অ্যাক্সেস পেয়ে যাবে। এই দুটো আমাদের এখন আপাতত দরকার নাই। এবং একটা চ্যানেল পরিপূর্ণভাবে সেটআপ করার জন্য এই কাজটুকু, যে শুরু থেকে যেটুকু দেখালাম, এটুকু অবশ্যই প্রয়োজন, অবশ্যই আমাদের করতে হবে। কালকে সকালে 8:30 না 9:00 ক্লাস, তার আগে তার আগে করে নিয়ে আসতে হবে, সময়
ওরে না নিয়ে আসলে নিজে পিছ পড়ে যাবে। আবার মাথায় হাতা নিয়ে আজকে চ্যানেল খুলছেন ওগুলো দেখি নাই কিন্তু কালকে কিন্তু দেখাতে হবে। তিনটাই দেখাতে হবে, একটা না, একটা করছি দুইটা করছি তা না, তিনটাই দেখাতে হবে।